আসসালামু আলাইকুম ফ্রেন্ড, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ড, আজ আমি কি বিষয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ফ্রেন্ড, বর্ষার সময় স্ট্রবেরি গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন ফ্রেন্ড, আমার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বড় বড় গাছ সবই নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু আমার প্রচুর গাছ, দেখুন কত গাছ নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন ফ্রেন্ড, আমার এগুলো গত বছরের গাছ, আগের বছরের গাছ। তো ফ্রেন্ড, গাছগুলি এক্ষুনি পরিচর্যা না করলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যাবে। ফ্রেন্ড, সামনে স্ট্রবেরি সিজন, তো গাছগুলি বাঁচিয়ে রাখার জন্য কি করতে হবে আসুন দেখি। ফ্রেন্ড দেখুন, আমি সর্বপ্রথম কিছু বালি আর কিছু মাটি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এগুলিকে ছোট ছোট করে ভাগ করে নেব। দেখুন আমি এখানে ছোট ছোট করে কেরি কেটে নিয়েছি, পলিথিন। তো এভাবে ভাগ করে নিয়ে দেখুন আমি ছোট ছোট গুটি করে নিচ্ছি। দেখুন অল্প অল্প পরিমাণে আমি ভাগ করে নিয়েছি। দেখুন এখানে আমি প্রায় 50 থেকে 60 পিসের মতো গুটি করে নিয়েছি। দেখুন ছোট ছোট গোল্লা করে নেব। দেখুন এভাবে সুতলি দিয়ে বেঁধে সহজেই করা যায়। কারণ এখন যদি আমি কোনো পাত্রে টবে বা ক্যারেটে রোপণ করি, সেখানেও কিন্তু বৃষ্টির জল জমবে, যার কারণে এই গুটি করে নিয়েছি। এবার এই গুটিগুলোকে ছোট্ট করে পিছন দিক থেকে ব্লেড দিয়ে কেটে কিংবা কোনো ছুরি দিয়ে কেটে একটু ছিদ্র করে নেব। দেখুন আমি কিভাবে ছিদ্র করে নিচ্ছি। দেখুন এভাবে একটু ফাঁকা করে নেব। দেখুন এবার স্ট্রবেরি গাছের গোড়াটা যেখান থেকে শিকড় বার হবে, সেটা আমি সেই জায়গাটায় বসিয়ে দেব। দেখুন ফাঁকা জায়গাটা আমি বসিয়ে দিচ্ছি। অল্প একটুখানি ফাঁকা করে নিয়েছিলাম, সেখানে বসিয়ে দিচ্ছি। দিয়ে এবার সুতলি দিয়ে আবার বেঁধে দেব। তোমরা এখানে চাম ব্যবহার করতেও পারো, গার্ডার বা চাম এখানে ব্যবহার করলেও হবে। আমার কাছে এখন নেই, যার কারণে আমি সুতলি দিয়ে বেঁধে দিচ্ছি, সরু সুতো। দেখুন এটা করলে গাছে আর জল জমতে পারবে না, আর শিকড়গুলো ভালোভাবে শিকড় ছাড়তে পারবে। আর পরে এই পেপার বা পলিথিন কেটে গাছটিকে বসিয়ে দেব। এখন গাছটি প্রচুর পরিমাণে শিকড় ছাড়বে এই পেপারের ভিতরে। দেখুন আমি কিভাবে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি, ভালোভাবে দেখুন। এভাবে বসিয়ে দিলে গাছগুলো বৃষ্টিতে আর মারা যাবে না, পচে যাবে না। অধিক বৃষ্টির কারণে ফাঙ্গাস হয়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে এভাবেই পরিচর্যা করতে হচ্ছে। এভাবে দিলে আর জল ঢুকতে পারবে না, জল জমতে পারবে না, গাছগুলো বেঁচে থাকবে, তাছাড়াও বড়ও হবে। সামনের বছর যখন স্ট্রবেরি সিজন, মানে যখন স্ট্রবেরি গাছ চারা লাগানোর সময় হবে, তখন চারাগুলো বসিয়ে দেবো নির্দিষ্ট জায়গা মতো। সেটা ক্যারেটেই হোক বা টবেই হোক, যেখানে সুবিধা হবে সেখানে বসিয়ে দেব। ফ্রেন্ড দেখুন আমার এখানে কিন্তু প্রচুর স্ট্রবেরি গাছ। একটি গাছ থেকে কতটা রানার বার হয়েছে দেখুন। একটি গাছ থেকে প্রায় 6টা-7টা করে রানার বার হচ্ছে। দেখুন ফ্রেন্ড, এমন গাছ কিন্তু আমার এখানে প্রচুর আছে। দেখুন প্রত্যেক রানারের গোড়ায় কিন্তু আমি এভাবে মাটি দিয়ে যে গুটি করেছি এভাবে বেঁধে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে বেঁধে দিয়েছি, এতে গাছগুলো নষ্ট হবে না। ঠিক সময় মতো রানার থেকে একটি একটি করে কেটে পলিথিনটা ছাড়িয়ে আমি জায়গা মতো বসিয়ে দেব। ফ্রেন্ড দেখুন ফ্রেন্ড, আমার গাছগুলো কিন্তু সবই ড্রাগনের ক্যারেটে, আমি অন্য কোনো জায়গায় বসাইনি, সবই ড্রাগনের ক্যারেটে গাছগুলো। দেখুন ফ্রেন্ড, অতিরিক্ত বর্ষায় গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে এভাবে পরিচর্যা করতে হচ্ছে। ফ্রেন্ড তোমাদেরও যদি স্ট্রবেরি গাছ থাকে, বর্ষার কারণে যদি মারা যায়, তোমরাও এভাবে গোড়ায় মাটি গুটি করে বেঁধে দেবে। যদি সম্ভব হয় বালি মিশিয়ে নেবে, তাহলে মাটি আর টাইট হয়ে যাবে না, মাটিগুলো ঢিলা থাকবে, গাছগুলো শিকড় ছাড়তে সুবিধা হবে। দেখুন ফ্রেন্ড, আমার এখানে যত রানার ছিল আমি প্রত্যেক রানারে কিন্তু এভাবে বেঁধে দিয়েছি। দেখুন আমার এখান থেকে প্রচুর স্ট্রবেরি গাছ আছে। দেখুন ফ্রেন্ড, আমি কিছুদিন আগে অন্য পাত্রে
তোমরা দেখতে পাচ্ছ আমি স্ট্রবেরি গাছ দিয়েছিলাম, কিন্তু সেখানে বৃষ্টির জল জমে গাছগুলো সেখানেও মারা গিয়েছে, যার কারণে এই ব্যবস্থায় নিতে হচ্ছে যাতে জল জমতে না পারে। ফ্রেন্ড, তোমাদের যদি কারোর স্ট্রবেরি গাছের প্রয়োজন হয়, চারার প্রয়োজন হয়, তোমরা কমেন্ট করো। আমার সাবস্ক্রাইবারদের আমি ফ্রিতে স্ট্রবেরি চারা দেব। আর এছাড়াও দেখতে পাচ্ছ আমার ছাদের চারি সাইডে কিন্তু ড্রাগন গাছ লাগানো আছে। আর আমার যে স্ট্রবেরি গাছগুলো দেখছিলেন সবই কিন্তু ড্রাগনের ক্যারেটে বসানো। দেখুন ফ্রেন্ড, আমার ড্রাগন ফল কিন্তু হারভেস্ট করার সময় হয়ে গেছে। ফলগুলি পেকে লাল হয়ে গেছে। 1-2 দিনের মধ্যে আমি হারভেস্ট করব। ফ্রেন্ড, আমার ছাদের চারি সাইড আমি ঘুরে দেখাবো তোমাদেরকে। দেখুন কি সুন্দর ড্রাগন হয়েছে। এখানে একটি ফুল গ্লাস দিয়ে ঢেকে রেখেছি, কারণ এখন বর্ষার সময় ফুলটি রাতে ফুটবে। যদি ঢেকে না রাখি তাহলে বৃষ্টির জলে ফুলের পরাগ ধুয়ে যাবে। তোমরাও এভাবে গ্লাস দিয়ে ঢেকে দেবে, তাহলে ফুলটি আর ফুটতে পারবে না। রাত 8টা থেকে 9টার দিকে এসে গ্লাসটি খুলে ফুলটির পরাগায়ন করে আবার গ্লাস দিয়ে ঢেকে দেব। দেখুন ফ্রেন্ড, আমার ড্রাগন গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল, সবই পেকে গেছে, সবই হারভেস্ট করব কিছুদিনের মধ্যেই। দেখুন ফ্রেন্ড, আমার এই ড্রাগনের চারা, কাটিং চারা অনেকেই নিয়ে যাচ্ছে। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরাও নিয়ে যাও। আমার ঠিকানা পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার তেঘরিয়া গ্রাম। ফ্রেন্ড, তোমরা কমেন্ট করো, তোমাদের যারা চারার প্রয়োজন তোমরা কমেন্ট করো। আমি আমার সাবস্ক্রাইবারদের ফ্রিতেই চারা দিই। অনেকেই জানো, আমার ভিডিও যারা রেগুলার দেখো তোমরা নিশ্চয়ই জানো, অনেকেই আসে কাটিং চারা নিতে। আমিও ভিডিও বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো, তোমাদেরও যদি চারার প্রয়োজন হয়, স্ট্রবেরির চারা হোক বা ড্রাগনের চারা, তোমরা এসো, আমি ফ্রিতেই তোমাদেরকে চারা দেব। আর আমি যে কাটিং চারা সবাইকে দিচ্ছি, সেই চারা থেকে কিন্তু 3 থেকে 4 মাসের মধ্যে ফুল আসবে। এটি সম্পূর্ণ ম্যাচিওর ডাল আমি কেটে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ফুল ফল আসে। ফ্রেন্ড, আমার যে ড্রাগন গাছ বা স্ট্রবেরি গাছ, অনেকেই অনেক রকম বলে যে হাড় গুঁড়ো দাও, শিংকুচি দাও, ডিমের খোসা দাও। আমি কিন্তু এসব কোনো কিছুই ব্যবহার করি না। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই আমি ড্রাগনের বা স্ট্রবেরি গাছের পরিচর্যা করছি, তা থেকে আমি সফলতা পেয়েছি। আমি যেভাবে পরিচর্যা করি আমি প্রত্যেকটাই ভিডিও বানিয়ে আমার চ্যানেলে ছাড়ি। ফ্রেন্ড, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিও দেখো। আশা করি তোমাদেরও কোনো প্রবলেম হবে না। আমার ভিডিও দেখলে আমি যেমন সফলতা পেয়েছি তোমরাও সফলতা পাবে। কিভাবে পরিচর্যা করলে ফুল আসবে বা জালি নষ্ট হবে না, ফুল লাল হবে না, ফ্রেন্ড দেখুন আমার সমস্ত ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে। ফ্রেন্ড, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।